প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্যপুস্তকের দেখো 30 পৃষ্ঠার অনুশীলনী 1.5-এর এখানে 1 থেকে 15 পর্যন্ত কিছু সমস্যা দেওয়া আছে। এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্কই হলো মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে, গুণ ভাগ এর কিছু আছে দেওয়া আছে, সরল অঙ্ক। এখানে আমি তোমাদের এই একটি ক্লাসের ভিতরে আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে অধ্যায়ের পুরো অঙ্কগুলোই আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 নংয়ে আছে গুণ করো। এখানে গুণ করো 3টা অঙ্ক দেওয়া আছে। একটি অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারলে তোমরা বাকিগুলো করতে পারবে। এখানে দেখো প্রতিটা অঙ্কে মিশ্র ভগ্নাংশ আকারে আছে। মিশ্র ভগ্নাংশ আকারে থাকলে প্রথমে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তারপর যে প্রক্রিয়া প্রতীক আছে, এখানে গুণ আছে, তাহলে গুণ থাকলে আমরা সাধারণত কি করি, কাটাকাটি করে আমরা সরলঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এখানে দেখো 1-এর ক নং অঙ্কটি আমি সমাধান করে দিচ্ছি। দেখো 2 সমস্ত 5/3 গুণ 1 সমস্ত 13/7। এখানে মিশ্র ভগ্নাংশটিকে আমরা কিভাবে প্রকৃত ভগ্নাংশে পরিণত করব? নিচে হর 5, এই হর দিয়ে এই পূর্ণ সংখ্যাকে গুণ করব। 5 দুগুণে 10, তারপর লবকে যোগ করব। 5 দুগুণে 10 আর 3 13 গুণ, তারপরে দেখো এখানে আছে 13, 13কে 13 আর 7 হলো 20। এখন আমি খেয়াল করি যে এখানে 5 দিয়ে 20কে কাটাকাটি করা যায় কিনা। সংক্ষিপ্ত আকারে প্রকাশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করব ভগ্নাংশগুলোকে। দেখো 5 দিয়ে এই 20কে কাটা যাবে। 4 5 20, 13 একে 13। তাহলে এখানে হচ্ছে কত? নিচে কোনো ভগ্নাংশই আসতেছে না, তাহলে এটার উত্তর হচ্ছে 4। নির্ণয় গুণফল হচ্ছে 4। তারপর দেখো বাকি অঙ্কগুলো ঠিক একইভাবে। তারপর 2 নং দেখো 2-এর ক এখানে ভাগ আকারে আছে। 5 ভাগ নিচে 16/15। আমরা কি করব? 5 এখানে পূর্ণ সংখ্যা আছে, কোনো পূর্ণ সংখ্যা থাকলে এটা নিচে মনে মনে আমরা 1 ধরব। আর ভাগ যেহেতু আছে, এখানে মিশ্র ভগ্নাংশ নাই, তাহলে আমরা কি করব? এটাকে আমরা ভাগ চিহ্ন প্রক্রিয়াটিকে আমরা গুণ দিয়ে উল্টিয়ে দেব। হর উপরে চলে যাবে 16 আর লব নিচে আসবে 15। এখন যদি আমি কাটাকাটি করি 3 5 15, তাহলে এখানে হচ্ছে উপরে 16 নিচে 3। এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশ যেহেতু আছে, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারবো। 16কে ভাগ করলে আসতেছে কত? 3 3 না 3 5 15, 3 5 15, তাহলে এখানে 1 ভাগশেষ থাকলো। তাহলে এখানে হবে 5 সমস্ত, এই ভাগশেষটা উপরে চলে যাবে, নিচে 3। এটাই হলো উত্তর। ঠিক একইভাবে আমরা বাকি অঙ্কগুলো করতে পারবো। ভাগ চিহ্ন থাকলে মিশ্র ভগ্নাংশ ভাঙানোর পর প্রক্রিয়া প্রতীকটিকে গুণ দিয়ে আমরা উল্টিয়ে কাটাকাটি করলে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো 3 নং আছে সরল অঙ্ক। এখানে সরল অঙ্ক 3টি দেওয়া আছে, আমি তোমাদের একটি সমাধান করে দিচ্ছি। দেখো 3-এর এখানে গ নং অঙ্কটিতে প্রক্রিয়া 3টি প্রক্রিয়া দেওয়া আছে। 2/1 ভাগ 4/3 এর 9/8, 1 সমস্ত 5/4। এখন এখানে একটি মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশ থাকাতে আমার একটি লাইন করতে হবে। মিশ্র ভগ্নাংশকে আমি ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 2/1 ভাগ 4/3 এর তারপরে 9/8 গুণ 5 একে 5 আর 4 হচ্ছে 9। এখন দেখো 3টি প্রক্রিয়া, গুণ ভাগ 2টি প্রক্রিয়া আর একটি আছে এর। সরল অঙ্ক করার সময় যোগ বিয়োগ গুণ ভাগ এর থাকলে অবশ্যই এর কাজটা আমার আগে করতে হবে, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, যোগ বিয়োগ পরে। তা এখানে এর আছে 4 দিয়ে 8কে যদি কাটি, 4 দুগুণে 8, 3 3 9। এখন 2/1
2 ভাগের 1 ভাগ, এখানে হচ্ছে 3 একে 3 2 একে 2 গুণ 5 ভাগের 9। এখন 2 ভাগের 1 ভাগ থাকলে আমরা কি করব, গুণ। গুণ দিয়ে 3 হর উপরে চলে যাবে, লব নিচে আসবে, গুণ 9 ভাগ 5 ভাগের 9। এখন দুটি হলো গুণ প্রক্রিয়া, কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এখন 2 দিয়ে উপরের লবকে কোনোটাই কাটা যাচ্ছে না। যদি কোনো কাটাকাটি করা না যায় তাহলে আমরা সরাসরি লবের সাথে লব, হরের সাথে হর গুণ করে দিব। এখানে লব আছে 1 3 9, তাহলে হচ্ছে 3 নং 27, আর নিচে আছে 2 2 5, তাহলে 2 দুগুণে 4, 4 5 20। এখানে এটা অপ্রকৃত ভগ্নাংশে আছে। এখন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ পরিণত করতে পারি। 27কে যদি ভাগ করি 20 একে 20, এখানে হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 1 সমস্ত 20 ভাগের 7, এটাই উত্তর। আশা করি তোমরা সরল অঙ্কে কিভাবে করতে হয় তোমরা সহজে বুঝতে পেরেছ। এখানে দেখো এই 3 নং সরল অঙ্কটি তোমরা যদি বুঝে থাকো, এখানে দেখো সরল অঙ্ক আরও আছে 10 থেকে 15 পর্যন্ত। 10 থেকে 15 পর্যন্ত এখানে বাড়তি আছে তোমাদের বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনীর কাজ। বন্ধনী সরল অঙ্কে যদি বন্ধনী চিহ্ন থাকে তাহলে তোমাকে অবশ্যই আগে বন্ধনী কাজটি করতে হবে। নিয়ম একই রকম। মিশ্র ভগ্নাংশের প্রথম কাজ হলো মিশ্র ভগ্নাংশ থাকলে তোমাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপর বন্ধনী থাকলে বন্ধনী কাজ আগে করতে হবে। বন্ধনী কাজ শেষ হলে পরে আমাকে যে প্রক্রিয়াগুলো থাকবে গুণ ভাগ সেগুলো ফলো করতে হবে। বন্ধনীর ভিতরে প্রথমে করতে হবে আমার প্রথম বন্ধনীর কাজ। প্রথম বন্ধনীর কাজ সম্পূর্ণ হলে তারপর দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনীর কাজ সম্পন্ন হলে তারপর আমরা করব তৃতীয় বন্ধনী। এভাবে আমরা বন্ধনী কাজগুলো করে ধাপে ধাপে শেষ করব। এখানে আমি তোমাদের 14 নং সরল অঙ্কটি করে দিচ্ছি। দেখো তোমাদের পাঠ্যপুস্তকের 14 নং সরল অঙ্ক। 14 নং সরল অঙ্ক আছে 7 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 3 সমস্ত 4 ভাগের 1 ভাগ দ্বিতীয় বন্ধনী 4 ভাগের 3 বিয়োগ 3 ভাগের 1, তারপর হলো প্রথম বন্ধনী 3 ভাগের 2 বিয়োগ 6 ভাগের 1 যোগ 8 ভাগের 1। এখানে 3টি বন্ধনী দেওয়া আছে, 3টি বন্ধনীর কাজই আমাকে করতে হবে। প্রথমে আমি বলেছি যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে সরল অঙ্কে অবশ্যই মিশ্র ভগ্নাংশটিকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমি মিশ্র ভগ্নাংশ এখানে 2 7 দুগুণে 14 আর 1 15 বিয়োগ এখানে আছে 4 3 4 12 আর 1 13 ভাগ 4 ভাগের 3 বিয়োগ 3 ভাগের 1 3 ভাগের 2 বিয়োগ 6 ভাগের 1 যোগ 8 ভাগের 1। এখন এই প্রথম বন্ধনীর কাজটা আমার করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে দুটি প্রক্রিয়া আছে, প্রক্রিয়া দুটি হলো বিয়োগ এবং যোগ। তাহলে যোগ বিয়োগ আকারে থাকলে আমাকে হরগুলো লসাগু করতে হবে। লসাগু করে আমার অঙ্কটা সমাধান করতে হবে। 15 2 ভাগে 15, আগের সরল অঙ্কের প্রথম অংশগুলো ঠিক একই রকম থাকবে। এখানে সরল অঙ্কে প্রতিটা স্টেপ নিয়ম অনুযায়ী করতে হয়। একটা ধাপ শেষ না হওয়া পর্যন্ত অন্য ধাপের কাজ করা যায় না। এখন এটা আমরা সরল করব, লসাগু করব। লসাগু করলে এখানে আমার সাইডে লসাগু করে দেখিয়ে দিচ্ছি 3 6 8। এটার লসাগু 3 দিয়ে দিলে 3 একে 3, 3 দুগুণে 6, তারপরে যায় না 8। আবার 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে 2 1 1, 4 দুগুণে 8। তাহলে লসাগু হচ্ছে 3 গুণ 2 গুণ 4, 4 দুগুণে 8, 3 8 24। এখানে হচ্ছে 24, তাহলে 24 দিয়ে দিলাম। 3 8 24, 8 দুগুণে 16, তারপরে 6 দিয়ে 24কে ভাগ করলে হবে 424, আবার 4 দিয়ে 1কে গুণ করলে হবে 4 একে 4, তারপর যোগ 8 3 8 24, 3 একে 3। এখন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট
সব থাকবে। তার পরবর্তী লাইনে দেখো 2/15 বিয়োগ 4/13 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 4/3 বিয়োগ 3/1। এখন এটা কি করব, বিয়োগ যোগ। বর্তমান নিয়মে যোগ বিয়োগ যদি দুটি প্রক্রিয়ায় থাকে, এক্ষেত্রে আমার যে প্রক্রিয়াটা আগে আছে সেটার কাজটাই আমার করতে হবে। 24 এখানে বিয়োগ আছে, তাহলে 16 থেকে 4 বাদ দিলে হবে 12। 12 যোগ 3। তারপর দেখো 2/15 বিয়োগ 4/13 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 4/3 বিয়োগ 3/1। এখন দেখো এখানে কোনো চিহ্ন দেওয়া নেই। সরল অঙ্কে যদি কোনো চিহ্ন দেওয়া না থাকে বন্ধনীর আগে, তাহলে আমরা এর ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে দিলাম এর। 24 এটা যোগ করলে হচ্ছে 15। প্রথম ব্র্যাকেট উঠে গেছে, কাজ শেষ। প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। এখন দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীর কাজ আমরা করব। এখানে প্রক্রিয়া আছে একটি আর আছে এর। এর অবশ্যই আগে করতে হবে। তাহলে এটা কাটাকাটি, এর কাজের সময় আমরা কাটাকাটি করতে পারি। 3×5 = 15। এখন হচ্ছে 2/15 বিয়োগ 4/13 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 4/3 বিয়োগ, এখন হচ্ছে 24 আর উপরে হচ্ছে 5। এখন এই 4 এবং 24-এর লসাগু করতে হবে। 4 এবং 24-এর লসাগু আমরা সাইডে করে দেখিয়ে দিচ্ছি। 4 4 একে 4 4 6 24। তাহলে লসাগু হচ্ছে 4 গুণ 6 সমান 4 6 24। এখন আমরা 2/15 সরল অঙ্ক করার সময় খুব আস্তে ধীরে সঠিকভাবে সংখ্যাগুলো বসাতে হয়, নয়তো সরল অঙ্ক মিলবে না উত্তর। ভাগ, এখন লসাগু হলো 24। 24 সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এখন দেখো 4 দিয়ে 24-কে ভাগ করলে 4 6 24, 4 6 24, 6 3 6 18। তারপর 24 একে 24, 5 একে 5। এখন হচ্ছে 2/15 বিয়োগ 4/13 ভাগ, এখানে হচ্ছে 24 বাদ দিলে হচ্ছে 13। সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এখন থার্ড ব্র্যাকেট। এখন আমরা লিখব 2/15 বিয়োগ থার্ড ব্র্যাকেটে কি আছে প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া। 13 গুণ উপরে 24 নিচে 13। এখন থার্ড ব্র্যাকেট 13 13 কাটা 4 6 24। ঠিক আছে। এখন এখানে হচ্ছে 2/15 দেখো সমান 2/15 বিয়োগ 6। এখানে পেলাম 6। এখন দেখো এটার নিচে মনে মনে 1, তাহলে আমার লসাগু হচ্ছে কত? লসাগু হচ্ছে 2। 15-কে 15, 12 দুগুণে 6 দুগুণে 12, 12। ঠিক আছে। এখন দেখো 2 উপরে হচ্ছে 3। এটাকে আমি যেহেতু অপ্রকৃত ভগ্নাংশে আছে, আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। 3-কে যদি ভাগ করি 2 একে 2 আর হচ্ছে 1 ভাগশেষ, সুতরাং 1 সমস্ত 2/1। নির্ণেয় সরল মান, সুতরাং নির্ণেয় সরল মান, নির্ণেয় সরল মান 1 সমস্ত 2/1। এটাই উত্তর। সরল অঙ্ক একটু বড় হলেও নিয়ম মাফিক যদি তুমি করতে পারো তাহলে ভুল হবে না। তোমাদের পাঠ্য বইয়ের আরও যে অঙ্কগুলো আছে সরল অঙ্ক 1 থেকে 15 পর্যন্ত, এখানে আরও বাকি আছে তোমাদের 1 2 3 4 5টি অঙ্ক। 5টি অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে। সরল অঙ্কের নিয়মগুলো শুধু তোমাদের স্মরণ রাখতে হবে, ধারাবাহিকভাবে করলে অঙ্ক ভুল হবে না।
আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা পেজটি ফলো দিয়ে রাখতে পারো। নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাই।